যদি একদিন ভারত হঠাৎ ঘোষণা দেয় বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র, তাহলে কি হবে? পাকিস্তানের মানচিত্র কি বদলে যাবে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি শুরু হবে নতুন সংকট? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন ভারত খুব শীঘ্রই বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, আবার কেউ বলছেন এটি শুধু রাজনৈতিক জল্পনা। কিন্তু বাস্তবতা কি? আন্তর্জাতিক আইন কি বলে? আর ভারতের সরকারি অবস্থানই বা কি? বেলুচিস্তান পাকিস্তানের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ। বহু বছর ধরে সেখানে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে পাকিস্তান সরকার এসব গোষ্ঠীকে সশস্ত্র বিদ্রোহী সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করে এবং নিয়মিত নিরাপত্তা অভিযান চালিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সংঘর্ষ বেড়ে যাওয়ায় বেলুচিস্তান আবারও আন্তর্জাতিক আলোচনায় এসেছে। তাহলে প্রশ্ন হলো, ভারত কি সত্যি বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে? সংক্ষিপ্ত উত্তর হলো, এ মুহূর্তে এমন কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য নেই যা থেকে বলা যায় ভারত বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। ভারত অতীতে বেলুচিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে মানবাধিকার ইস্যুতে বক্তব্য দেওয়া আর একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া, এ দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। আন্তর্জাতিক আইনে একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল কূটনৈতিক সিদ্ধান্ত। সাধারণত একটি অঞ্চল কার্যকরভাবে নিজস্ব প্রশাসন পরিচালনা, নির্দিষ্ট ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক যোগাযোগের সক্ষমতা অর্জনের পর অন্যান্য দেশ স্বীকৃতির বিষয়টি বিবেচনা করে। বর্তমানে বেলুচিস্তান আন্তর্জাতিকভাবে পাকিস্তানের অংশ হিসেবেই স্বীকৃত। জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশ ও পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেয়। বিশ্লেষকদের মতে ভারত যদি একতরফাভাবে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এতে কূটনৈতিক সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো দেশ আন্তর্জাতিক আইন, কূটনৈতিক সম্পর্ক এবং সম্ভাব্য পরিণতি বিবেচনা করে। তাহলে বর্তমান বাস্তবতা কি? এই মুহূর্তে ভারত বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এমন কোনো সরকারি সিদ্ধান্ত নেই। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা দাবি ও জল্পনা থাকলেও সেগুলোর সঙ্গে আনুষ্ঠানিক নীতির পার্থক্য রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হতে পারে কিনা তা নির্ভর করবে বেলুচিস্তানের রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক কূটনীতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্তের উপর।